নমস্কার, আমি অংশুমান। আমার পূজাঞ্জলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি শুক্র গ্রহ সম্বন্ধে কিছু বলার চেষ্টা করছি। দৈত্যদের গুরু শুক্রের বর্ণ শ্বেত অর্থাৎ সাদা। তার মাথায় সুন্দর মুকুট এবং গলায় মালা আছে। তিনি শ্বেত কমলাসনে উপবিষ্ট। তার 4টি হস্ত ক্রমানুসারে দণ্ড, রুদ্রাক্ষের মালা, পাত্র এবং বর মুদ্রায় সুশোভিত। শুক্রাচার্য দানবদের পুরোহিত। ইনি যোগাচার্য। তার কৃপা সর্বদা এর শিষ্য দানবদের উপর বর্ষিত হয়। ইনি ভগবান শিবের কঠোর তপস্যা করে তার কাছ থেকে মৃত সঞ্জীবনী বিদ্যা লাভ করেছিলেন। সেই শক্তিতে ইনি যুদ্ধে নিহত দানবদের প্রাণ সঞ্চার করে দিতেন। মৎস্যপুরাণ অনুসারে শুক্রাচার্য অসুরদের কল্যাণার্থে এমন কঠিন ব্রত অনুষ্ঠান করেছিলেন যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এই ব্রতের দ্বারা তিনি দেবাদিদেব শঙ্করকে প্রসন্ন করেছিলেন, যিনি একে এই বর দিয়েছিলেন যে ইনি যুদ্ধে দেবতাদের পরাজিত করবেন এবং একে কেউ হত্যা করতে পারবে না। ভগবান শিব একে ধনেরও অধ্যক্ষ করে দিয়েছিলেন। এই বরের শক্তিতে শুক্রাচার্য ইহলোক এবং পরলোকের সমস্ত সম্পত্তির মালিক হয়ে গেছিলেন। মহাভারতের আদি পর্ব অনুসারে কেবল সম্পত্তিই নয়, শুক্রাচার্য ঔষধি, মন্ত্র এবং রসেরও মালিক হয়েছেন। এর সামর্থ্য অদ্ভুত। ইনি নিজের সমস্ত সম্পত্তি নিজ শিষ্য অসুরদের দিয়ে দেন এবং স্বয়ং তপস্বীর জীবন বেছে নিয়েছিলেন। ব্রহ্মার প্রেরণায় শুক্রাচার্য গ্রহ হয়ে গিয়ে ত্রিলোকের প্রাণের পরিত্রাণ করতে থাকেন। কখনো বৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো ভয়, কখনো বা অভয় সৃষ্টি করে ইনি প্রাণীদের যোগক্ষেমের কাজ পূর্ণ করেন। ইনি গ্রহরূপে ব্রহ্মার সভাতে উপস্থিত হন। সকল লোকের ক্ষেত্রে ইনি অনুকূল গ্রহ এবং বৃষ্টিকে আটকে দেবার গ্রহগুলোকে শান্ত করে দেন। এর অধিদেবতা হলেন ইন্দ্রাণী এবং প্রত্যধি দেবতা হলেন ইন্দ্র। মৎস্যপুরাণ অনুসারে শুক্রাচার্যের বর্ণ শ্বেত। এর বাহন হল রথ। অগ্নির সমান তেজি 8টি ঘোড়া এটি চালনা করে। রথে পতাকা ওড়ে। এর আয়ুধ হল দণ্ড। ইনি বৃষ ও তুলা রাশির স্বামী এবং এর মহাদশা 20 বৎসর। শুক্র গ্রহের শান্তির জন্য গো পূজা করা উচিত এবং হীরা পরিধান করতে হয়। রূপা, সোনা, চাল, ঘি, সাদা কাপড়, শ্বেতচন্দন, হীরা, সাদা ঘোড়া, দই, চিনি, গরু এবং ভূমি ব্রাহ্মণকে দান করতে হয়। নবগ্রহ মণ্ডলে শুক্রের প্রতীক পূর্ব দিকে শ্বেত পঞ্চকোণ। শুক্রের প্রতিকূল অবস্থায় এর আনুকূল্য এবং প্রসন্নতা বিদ্যমান। এর পৌরাণিক মন্ত্রটি হল ওং হিমকুন্দ মৃণালাভং দৈত্যানাং পরমাং গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারম ভার্গবম প্রণমাম্যহম। এর বীজ মন্ত্র হল ওং দ্রাং দ্রিং দ্রৌং স শুক্রায় নমঃ। আর সাধারণ মন্ত্র হল ওং সুং শুক্রায় নমঃ। এগুলোই যে কোনো একটিকে নিত্য একটি নির্দিষ্ট সংখ্যায় জপ করতে হয়। মোট জপ সংখ্যা 16,000 এবং সময় হল সূর্যোদয়কাল। এই শুক্র গ্রহের সম্বন্ধে আমি এর নবগ্রহ মণ্ডলের মধ্যে শুক্র গ্রহ কী অবস্থায় আছেন জ্যোতিষীরা যদি বলে থাকেন, এর মহাদশা যদি থাকে, তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কীভাবে ঘটবে আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের সহযোগিতা অবশ্যই আপনারা নেবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।